12 বছর ধরে শিকলে বাঁধা শান্তর জীবন। মানুষের দেখা পেলেই শিকল থেকে মুক্ত হতে চায় সে। আমার ছেলে যখন বান্ধে আমার কলিজা শুকনো গেছে, আমি জানি সহ্য করতে পারিনি। আমি বাবা হয়ে আমার ছেলে লোহার সেগলে বান্ধা আমি সহ্য করতে পারিনি। 2019 সালে শান্তর বয়স যখন মাত্র 8 বছর, তখন অনেকটা বাধ্য হয়েই তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে শুরু করে তার পরিবার। রাতে ঘরের চৌকির সঙ্গে আর দিনের বেলা গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাকে। সারাটা দিন আমি সেগলে বাইন্ধে ছাই মাঠে যাই, সারাটা দিন বাঁধা, ঘরে বাঁধা। আমি বাপ, আমার কলিজা ছিদ্র হয়ে যায়। দড়ি দিয়ে বাঁধলি পারে একাই হাতি করতে করতে খুলি ফেলে, আবার ফের বাঁধি। ওই কারণে ওর আব্বুকে বললাম যে আমার আর এই কষ্ট সহ্য হচ্ছে না, মানুষের কথা আর আমি শুনতে পাচ্ছি না। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামের 16 বছরের কিশোর শান্ত। দিনমজুর বাবা জসিমউদ্দিনের 3 ছেলের মধ্যে সে বড়। মাত্র 3.5 বছর বয়স থেকেই শান্তর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। তো আমার এই ছেলে জন্ম হওয়ার পরে 3.5 বছর যখন বয়স, 14 সালে আমি কৃষি কাজ করি। আমি মাঠের দিকে আসি, দেখছি আমার মা রাখছে আমার ছেলে আমার স্ত্রীর গোবরের লাঠি, যেটা আকায় জাল দেয়, ওইটা আমার ছেলে কুসুরের মতন খাচ্ছে। তো আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম, আমার ছেলে ও মানুষ কেন বর্জন খাচ্ছে গোবরের লাঠি। তো আমি এলাকার পুলিশ চিকিৎসার সাথে কথা বললাম, কিছু মুরব্বীর সাথে কথা বললাম, বললে একটু তুই ওকে একটু সরানোর একটু চিকিৎসা দিয়ে দেখতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শান্তর আচরণ আরো ভয়াবহ হয়ে ওঠে। এলাকার মানুষের ঘরবাড়ি, থালা বাসন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে সে। এক পর্যায়ে রাস্তার পাশের ময়লা, এমনকি মুরগি, গরু ও ছাগলের বিষটাও খেতে শুরু করে কিশোরটি। 2011 থেকে 14 সাল পর্যন্ত আমার ছেলে কপির ডাটা, কলার বাইগু, জামের আটি, নিজের পায়খানা মল, মুরগির মল পায়খানা ও খাই নিত। কলের উপর গেলে হুইল পাউডার, সাবান, সোটা এগুলো খাই নিত। শান্তর এমন করুণ অবস্থায় প্রতিবেশী, স্বজন ও স্থানীয়রা তার চিকিৎসার দাবি জানান। তাদের বিশ্বাস, সঠিক ও দীর্ঘমেয়াদী চিকিৎসা পেলে শান্ত আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। এখন আপনারা যদি এরপরে একটু সহযোগিতা করতেন তো হয়তো মানুষের উপকার করে। আপনারা একটুখানি দেখলি পারে হয়তো ফেরিটা কোনো মানুষ বোধহয় হইতে পারে। ওর বাপ মা তো অসহায়। হ্যাঁ, এই এলাকাবাসীরা সরকার যদি ভালো দেখে, চিকিৎসা করে, সরকার যদি এটি উন্নত দেয় তাহলে সে ভালো হবে না। 2019 সালে রাজশাহীতে 6 মাস শান্তর চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু চিকিৎসকরা দীর্ঘমেয়াদী চিকিৎসার পরামর্শ দিলেও আর্থিক সংকটের কারণে 2020 সাল থেকে তা বন্ধ হয়ে যায় বলে জানান শান্তর বাবা জসিমউদ্দিন। 2014 সালে পারভেজ আহমেদ স্যারেক দেখাই উনি নিউরো মেডিসিন ব্রেনের, উনি বললো যে ব্রেনের সমস্যা। তো আমার 6 মাস চিকিৎসাটা দেখি উনি আমাকে বললো যে 3.5 বছর বয়স, 1.5 বছর আমাকে দেখাও। তো তারপরে আমি সিটি স্ক্যানটা করে আমি ছেলেটা একটু দেখি। আমার নিজস্ব টাকা ছিল 17,000, আমি কৃষি কাজ করি। আমার এই টাকাটা ফুরাই গেলে আমার ছেলে চিকিৎসাটা আর দিতে পারি না। এই সন্তান কত মানুষ পাচ্ছে না, আর আমার কোলে আল্লাহ সন্তান দে। মানুষের নাতি যেটা খেয়ে গেলাম আমি জানি। হতদরিদ্র জসিমউদ্দিনের পৈতৃক সূত্রে পাওয়া মাত্র 12 কাঠা জমি ছাড়া আর কোনো সম্পদ নেই। দিনমজুরের আয়েই কোনো রকমে চলে তার সংসার। ফলে শান্তর চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানান হতভাগা বাবা। ছেলের সুস্থতায় সমাজের বিত্তবানদের সহযোগিতা চান তিনি। আমার ছেলের চিকিৎসাটা যদি দীর্ঘ 3 বা 5 বছর চলতো, আমার ছেলেটা ভালো হয়ে যেত। আমার ছেলের এই দুঃখ দুর্দশা বাংলাদেশ সরকার ও প্রবাসী যেসব ভাইরা আছে, যারা এদেশের শিল্পপতি আমাদের দেশে, তারা যদি আমার ছেলের একটু চিকিৎসা দায়ভার নিত, আমি তাদের প্রতি আমি করুণা হয়ে থাকতাম। কিন্তু আমি দেশ ও দশের কাছে দাবি করে আমার ছেলেটা টুকিনি দয়া ভিক্ষা করে যদি তারা চিকিৎসা দিত। আমি বাপ, একটা ছেলে লোহার সেগলে বাঁধা, আমি অর্থের অভাবে তার চিকিৎসা দিতে পারি না। সরকারের কাছে আমার চাওয়া, আমার ছেলেটাকে যদি সরকারি ভাবে চিকিৎসা চালাইতো, আমার ছেলেটা ভালো হয়ে যেত। আমার এই দেশের কাছে এই চাওয়া। এদিকে শান্তর শিকলবন্ধী জীবনের সংবাদ পেয়ে তার বাড়িতে ছুটে যান কুষ্টিয়া জেলা প্রশাসক। এ সময় ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। শান্তর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন। কারণে আমার এখান থেকে যে ডিসিস ফান্ড আছে অনুদানের জন্য, সেখান থেকে আমি তাৎক্ষণিক কিছু একটা ছোটখাটো একটা অ্যামাউন্ট আমি দিয়েছি। ইউএনও সেও নিজে কিছুটা সাহায্য করেছে। এর পাশাপাশি আমরা আসলে শান্তকে নিয়ে ভাবছি যে সাস্টেইনেবল কিছু করা যায় কিনা, যেটা টেকসই একটা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা করতে পারি কিনা। ওর যে আগামী যে জীবনটা সেটা কিভাবে
একটা সুস্থতার দিকে নেওয়া যায় চিকিৎসার মাধ্যমে। সে কারণে আমরা সরকারি অন্যান্য যে অনুদান এর ব্যবস্থা আছে সেটি আমরা খতিয়ে দেখছি যে কোন জায়গা থেকে তাকে সাহায্য করা যায়। এছাড়া সমাজের বিত্তবানদের পাশাপাশি দেশবাসীকে শান্তর চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রমোটের সিদ্ধান্ত নিয়েছি যে শান্তর জন্য একটা অ্যাকাউন্ট করে দেবো, সরকারিভাবে একটা অ্যাকাউন্ট করে দেবো। সেটি আমাদের উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন সেই উপজেলা নির্বাহী অফিসার উনি তত্ত্বাবধান করবেন। এখানে সরকারের যে সাহায্যের জায়গা আছে সেটা থেকে যেমন সাহায্য আসতে পারে, পাশাপাশি বিত্তবান যারা আছে তারাও কিন্তু চাইলে শান্তর এই যে একটি মানবিক কষ্টের জায়গা আছে তারাও কিন্তু সাহায্য করতে পারে। সঠিক চিকিৎসা পেলে 16 বছরের শান্ত শিকলবন্দি জীবন থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এমনটাই আশা তার পরিবার, স্বজন ও প্রতিবেশীদের। শান্তকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তারা। মানুষ জন্ম নেওয়ার পরে থেকেই এইরকম অবস্থা, 2 বছর কি 3 বছর বাদ তারপরে থেকেই এরকম অবস্থা। তারপরে যে এখন ওই বান্ধা ছাড়ার ওখানে যদি ছেড়ে দেয়, হয় কারো মারবি না কারোর ক্ষতি করবি, মানে ও এক জায়গায় থেমে 5 মিনিটে থাকবি।